ফিরলাম বিরতির পর। ফ্রি ফায়ার গেম মোবাইলের একটি অত্যন্ত জনপ্রিয় এই গেমিং অ্যাপ। সেই অ্যাপে গেম খেলতে খেলতে বহির্রাজ্যের একটি যুবকের সঙ্গে পালিয়ে গেল মেলাঘর তেলকাজলার দ্বাদশ শ্রেণীর পড়ুয়া এক ছাত্রী। যেটা জানা গেছে যে সেই যুবক বিহারের বাসিন্দা এবং কিছুদিন আগেই দ্বাদশ শ্রেণীতে স্কুলের পড়াশোনা, অনলাইনে ক্লাস, এইসবের জন্য মেয়ের জন্য মোবাইল কিনে দিয়েছিলেন ওই ছাত্রীর বাবা মা। এবং তারপরেই ওই ছাত্রী মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে পড়ে এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে বিহারের এক যুবকের সঙ্গে সে পালিয়ে যায়। মেলাঘর তেলকাজলা 5 নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা। তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের মনির হোসেনের মেয়ে তানিয়া আক্তার, সে এবার দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছে এবং 3 দিন আগেই বাড়ি থেকে মেলাঘর যাওয়ার কথা বলে ফ্রি ফায়ারে গেমে আসক্ত বিহারের সোনু কুমার নামে এক যুবকের সঙ্গে সে পালিয়ে যায় বলে অভিযোগ। কি গেম খেলতো এটা? তারা ভিডিও খেলতো, কি কাস্টম কিতে কিতে আমি এটা তো চিনি না, বুঝি না। এটা তো গেম খেলতে যায় আপনার চোখে ধরা পড়ছে নি কোনোদিন? ধরা পড়ছে তো, সবাইয়ের সাথে খেলতো, তাই একলা খেলতো না। আপনি পড়াশোনা করছেন নি? না, আমি তো জানি না এটা কিটা কয় কিটা না। তো অনেক সময় আমি না করতাম, ভাবে এটাকে লিখে দি পড়াশোনা কর। মানে বিপিআর এর সাথে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছে, আপনারা মনে করতেছেন? হ্যাঁ। ওই ছেলেটার নাম জানেন নাকি? ছেলেটার নাম কইছে সোনু কুমার। বাড়ি কোন জায়গায় এই বিষয়ে জানেন? বাড়ি ঠিক জানি না। এটা কইছে, একবার কইছে তার নিজস্ব বাড়ি বিহার, আহে দিল্লি। তো গেছে যে আপনাদের সঙ্গে এখন পর্যন্ত যাওয়ার পর কোনো যোগাযোগ হয়েছেনি বা মোবাইল এর সঙ্গে মোবাইল খোলা আসেনি? না, আমার মেয়ে মোবাইল সুইচ অফ কখন আজকে 3 দিন। এর মোবাইলটা খোলা আছে, আমরা ফোন দিলে মোবাইলটার নাম্বারটা বিজি করে দেয়। যার মোবাইল দিয়ে ফোন দেই নাম্বারটা বিজি করে দেয়। শুনতেই পেলেন যে ফ্রি ফায়ার গেম, সেখানে আসক্তির কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত, এবং তাকে যাতে দ্রুত ধরা হয় সেরকমই কিন্তু পুলিশের কাছে দাবি জানানো হয়েছে। সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।